শুনতে পাচ্ছ? ও মাঝে মাঝে 100+ দেখছে, বেরিয়ে চলে যাচ্ছিল, ওর পিক আপ 120 তুলে দিচ্ছে, কিন্তু তারপরে বুঝতে পারছে যে আমার গাড়ি তো উঠবে না, আমার তো 100 ওপর উঠবে না, আমার তো 100 অব্দি গেল, দেখলাম 100 উঠে যাচ্ছে, তখন আবার পিক আপ ডাউন করে দিচ্ছে, 100 তুলে আবার পিক আপ ডাউন করে দিচ্ছে। মানে এখানে রাস্তা এখন ভালো আছে, যতটা রাস্তাটা ভালো আছে ততটা গাড়িটাকে টেনে $1100 কত টাকা আমার মেসেজ তো আছে। মানে সিরিয়াসলি এদিকে রাস্তা দেখে মনোমুগ্ধকর রাস্তা যাকে বলে, পুরো আম গাছ, কি সুন্দর লাগছে, ফ্লাইওভার্স গুলো পুরো গাছের মাঝখান দিয়ে, খুব সুন্দর লাগছে। আজকে আমাদের রাইডটা বিশ্বাস করবেন একটা জিনিস আমাদের বলা হয়নি, শেয়ার করা হয়নি, এই রাইডটা যেটা করছি আজকে আমরা যেখান থেকে চা খেয়েছি ওটা যে 65 ছিল, আমরা এখন 150 প্রায় 100 কিলোমিটার 90 কিলোমিটার চলে এসছি আমরা। কি বলছো তুমি? আমরা 65 না 67-এ চা খেয়েছি, না 72-তে, সরি 72-তে চা খেয়েছি। এই টোটো বলে এই হাইওয়েতে যে কেন চলে না বুঝি না। কালীগঞ্জ দাঁড়াও,
খালি একবার ইয়েটা খুলেছি। হ্যাঁ ওরা সে ও যদি দাঁড়ায় ওরা কল করবে আমাকে, দাঁড়ালেই ও আমাকে কল করবে কত দূর আছে না আছে। লাইভ লোকেশন তো রাস্তা খুব সুন্দর, ওয়েদারটাও ভালো আছে, রাস্তাটাও ভালো আছে, দুটোই আমরা ভালো পেয়ে গেছি। মানে তরমুজ নিয়ে যাচ্ছে, বেলডাঙ্গা ক্রসিং পেরিয়ে গেলাম। এটা বেলডাঙ্গা ক্রসিংটা পেরোলাম। আমি কি ভুল রাস্তায় ঢুকে গেলাম নাকি? এই রে না, ওখানে গিয়ে কানেক্ট হচ্ছে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এই দিক দিয়ে ঢুকে গেল, কিন্তু ওটা কানেক্ট ওখানেই হচ্ছে। ওই জন্য দেখে নিলাম ট্রাকটা কিরম ভাবে মুভ করছে, তারপরে আমি এগোলাম। এই জায়গাটায় কিন্তু আমরা জ্যাম পাইনি, না হলে এদিকে প্রচুর জ্যাম থাকে। এই সিগন্যালটা ক্রসিংটাও পেরিয়ে গেলাম, আজকে এখানেও কোনো জ্যাম নেই। গোপীনাথপুর, মুর্শিদাবাদ, গোপীনাথপুর। হাওয়াটা অসম্ভব অসম্ভব হাওয়ার যোগ। অসম্ভব হাওয়ার যোগ। টোল না এটা। তো আমরা অলরেডি বহরমপুর ক্রস করছি, বহরমপুর ঢুকে গেছি, এখন বাইপাসটা ঢুকিনি। রাস্তাঘাট ভালোই আছে, রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, কিছু কিছু ছোটো ছোটো জায়গা প্যাচগুলো বাদ দিলে রাস্তা কিন্তু খুবই সুন্দর, এত বাটারি স্মুথ রাস্তা। ও মাই। আর এই যে এরকমই রাস্তায় এইদিকে আমি একটু সাজেস্ট করবো গাড়ি আসতেই চালাতে, মানে ফর ইয়োর সেফটি, ফর ইয়োর বেটারমেন্ট। এইদিকে রাস্তা গাড়ি আসতেই চালাও, কারণ এখানকার মানুষজন মানে সিরিয়াসলি এইভাবে রোড ক্রস করে সবাই, খুবই রিস্কি। এটা মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার অনলি, 135, ডালখোলা 261। ওকে, আমরা অলরেডি ঢুকেই গেছি, বহরমপুর ক্রস করতে চলেছি। তো যেটা বলছিলাম, তো এখানে রাস্তায় একটু গাড়ি স্লো চালানোই বেটার, কেননা এখানে ডিভাইডারের মাঝখান দিয়ে এখানকার মানুষ আরও ডিভাইডার বানিয়ে নিয়েছে, যেখান থেকে ওনারা টোটো, অটো, বাইক, সাইকেল মানে নিজের মতো একটা আলাদা একটা লেভেলের ওয়ে আউট বানিয়ে নিয়েছে। তো ফাট করে কখন চলে আসবে খুব সমস্যা। পৌঁছে গেলাম আমরা বহরমপুর ক্রসিং, এটা হলো বহরমপুর ক্রসিংয়ে পৌঁছে গেছি। বাইপাস, সরি ক্রসিং বলবো না, বাইপাস। বহরমপুর টাউন চলে গেল বাঁ দিক দিয়ে, বহরমপুর টাউন চলে যাচ্ছে ওদিকে বাঁ দিক থেকে, আমরা ডান দিক দিয়ে চলে যাব সোজা বাইপাস ধরে। ট্রাক, এই যে বহরমপুর বাইপাস, আর এদিকে চলে গেল টাউন। এই হলো বাইপাস, বিউটিফুল।
এই বাইপাসটা আগে প্রচণ্ড জ্যাম হতো, মানে আগে যখন বাইপাসটা ছিল না তখন ভেতর দিয়ে পুরো ভেতর দিয়ে হয়ে যেতে হতো, রোড অসম্ভব জ্যাম হতো রাস্তার মধ্যে। বাট এখন এই বাইপাসটা হয়ে যাওয়াতে মানে একদম এখান থেকে যে কানেক্টিভিটিটা অনেক কমে গেছে। আর স্পেশালি বাইপাসের মধ্যে স্পেশালি একটা দেখবে মাঝখানে ডিভাইডারগুলো যেগুলো আছে, সেই ডিভাইডারগুলো কিন্তু বেশ সুন্দর, মাঝখানে মানুষের মুখের মতো করে করা রিফ্লেক্টারগুলো রাখা দুর্দান্ত করেছে ডিভাইডারগুলো। খুব সুন্দর করেছে। আর এই যে কৃষ্ণচূড়া গাছ, এই গাছগুলোর কথা বলছিলাম আমি কিছুক্ষণ আগে বলছিলাম। অসম্ভব সুন্দর, মানে একদম ঝাঁ চকচকে রোড। আশা আশা করছি আমরা ঢুকে যাব, সন্ধ্যের মধ্যেই ঢুকে যাবো। এই যে বাইপাস আগে দেখো, সামনে দেখো, বললাম না অসম্ভব সুন্দর করেছে বাইপাসটা। মানে এইসব রাস্তায় গাড়ি চালানোর পর মনে হয় যে হ্যাঁ কোথাও গাড়ি একটা যেন চালাচ্ছি। এইখানে মানে আমরা কিন্তু 4 হুইলার 4 চাকা করে যাওয়া আর বাইকে যাওয়ার মধ্যে ডিফারেন্স, এটা একটু কষ্ট হয়, বাইক হওয়াতে কষ্ট। কিন্তু এই যে রাস্তাগুলো, নিজের চোখে রাস্তাগুলো দেখা, নিজের রাস্তাগুলোর প্রবলেমগুলোকে দেখা, এই ভিউটা এইটা কিন্তু পাওয়া যায় না। আমার পার্সোনালি কেমন যেন মনে হয় ফারাক্কা 97 কিলোমিটার। এই যে আমাদের গঙ্গা নদীর ওপর দিয়ে আমরা পেরোচ্ছি, এই সে গঙ্গা নদী, বহরমপুরে আমরা গঙ্গা নদী ক্রস করে গেলাম। হাওয়ার যা ধাক্কা, অসম্ভব হাওয়ার ধাক্কা পাচ্ছে, নদী পেরিয়ে গেলাম। ফারাক্কা 97 কিলোমিটার দূরে ফারাক্কা ব্যারেজ, তো অলরেডি মানে আর 100 কিলোমিটার হলে। তো যেটা বলছিলাম, তো নিজে এইভাবে চলা, এই বাইক নিয়ে বেরিয়ে পড়লে একটা অন্য দুনিয়াটাকে যেন অন্য রকম ভাবে দেখা যায়, অন্য চোখে দেখা যায়। এটা আমিও আগে বুঝতে পারিনি যতদিন না আমরা নিজে এই বাইক নিয়ে বেরিয়ে রাইড করেছি। আমিও কিন্তু তখনও বুঝতে পারতাম না, আমি ভাবতাম যে ওকে আমাদের একই তো জিনিস, এই রাস্তাতে বাইক কারে যাও বা বাইক ট্রেনে যাও, ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা এইটাই, ডিফারেন্সটা ফিল করা, এই যে ডিফারেন্সটা, এটা একটা আলাদাই মজা। এই সিনিক বিউটি, এই বিউটির যেখানে ইচ্ছা আমি নিজের মতো করে দাঁড়িয়ে গেলাম, বা নিজের মতো করে আমি সেট আপ করে নিলাম, নিজের মতো করে আমি কথা বলছি, নিজের মতো করে আমি দাঁড়াচ্ছি, ইচ্ছা হচ্ছে সেখানে ছবি তুলছি। এইগুলো কিন্তু গ্রামের এই সুন্দর বিউটি, মানে না চোখে দেখলে বিশ্বাস করা যাচ্ছে না। আমি জানি না এই অ্যাকশন ক্যামেরা কতটা এটাকে জাস্টিফাই করতে পারছে। অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ। জাস্ট আকাশটা পুরো কালো মেঘ, সাদা বকগুলো উড়ে যাচ্ছে, আর ধান ক্ষেত, তাল গাছ, ধান ক্ষেত পুরো গোল্ডেন কালারের লাগছে পুরো ধান ক্ষেতটা। এত সুন্দর লাগছে, এত সুন্দর। মানে পাহাড়ে আমরা যাচ্ছি আজ, পাহাড়ের খোঁজে, বিউটির খোঁজে, সুন্দর জায়গার খোঁজে, বাট এই জায়গাটা, এইসব জায়গা কোনো অংশে পাহাড়ের থেকে কম না, কোনো অংশে সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে গ্রাম বাংলা আমাদের কম না। আমরা পাপ্পু ধাবাতে আমরা ব্রেকফাস্টটা করলাম। তো আমি একটা ছোটো জাস্ট, আমরা এখান থেকে চিকেন স্যান্ডউইচ নিলাম, আমরা 4 জনের 4টে চিকেন স্যান্ডউইচ নিলাম, বেশি হেভি কিছু খাবার নিলাম না, জাস্ট চা নিলাম, 4 চিকেন স্যান্ডউইচ নিলাম। টোটাল আমাদের বিল হয়েছে লাইক 90 টাকা, সরি কত করে হলো, 250, আচ্ছা 90 টাকা করে পার স্যান্ডউইচ পড়েছে। হ্যাঁ, আর চা মনে হয় 20 টাকা করে। হ্যাঁ, 500 টোটাল বিল হয়েছে। এই সাইডটা দেখুন, এই সাইডটা অসাধারণ। মানে বলছি না, গোপ্রো কতটা জাস্টিফাই করতে পারছে আমি জানি না, বাট অসাধারণ সুন্দর। বৃষ্টি আসতে চলেছে খুব। তো আমরা এখন দাঁড়িয়েছি ফারাক্কা ব্যারেজ জাস্ট ক্রস করে।
বৃষ্টি হচ্ছে, সবাই মোটামুটি বৃষ্টিতে ভিজে গেছি, ওরাও ভিজে গেছে, সব ভিজে। আমরা চা খেতে দাঁড়িয়েছি, মানে আর পারছি না, বৃষ্টিতে অনেকক্ষণ ধরে ভিজে ভিজে গাড়ি চালাচ্ছি। তো লাস্টে ঠিক করলাম যে একটু চা খাবো, চা খেতে দাঁড়িয়েছি, একটু চা খাই। আজকে চার দোকানে খাওয়া হবে না, কেননা প্রণয় এনেছিল আজকে চায়ের জন্য গরম জল, কিন্তু সেই গরম জলের ইউজ এখন অবধি আমরা করতে পারিনি। তো সেই গরম জলের আজকে সদ্ব্যবহার করা হচ্ছে এখন এই মুহূর্তে, গরম জল, কাপ, তাজমহল টি। আর আমরা এখানে বৃষ্টিতে দাঁড়িয়ে, বৃষ্টি এনজয় করতে করতে বৃষ্টির তলাতে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। কোনো সেটের তলায় না, কোথাও না, বৃষ্টির তলায়। আর অলরেডি আমরা মালদার কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই মালদা। তো মালদায় ঢুকে একবারে লাঞ্চটা সেরে নেবো। ফারাক্কা পেরোতে পেরোতে অনেকটা বৃষ্টি পেয়ে গেলাম, মানে এটা এতটা আশা করিনি বৃষ্টিটা পাবো, এতটা প্রচণ্ড বৃষ্টি পেয়ে গেলাম। কোনো কিছু ভিডিও শ্যুট কিচ্ছু করতে পারলাম না, কোনো রকম কিছু হলো না, জাস্ট গাড়ি চালিয়ে গেলাম। চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে আসবো। পাওয়া যায় না। অসাধারণ, মানে এই জায়গার রাস্তাটা, ধান ক্ষেত, মানে থাকতে পারলাম না। জাস্ট আর 180 কিলোমিটার আছে শিলিগুড়ি ঢুকতে, বাট এই জায়গাটা না দাঁড়িয়ে থাকতে পারলাম না। এত সুন্দর, এত সুন্দর। আর 180 কিলোমিটার দূরে আছি, আর 180 কিলোমিটার শিলিগুড়ি। কাজগুলো নামিয়ে না, ওখানে এই টাইমে পোকাগুলো এসে না
হ্যাঁ, লাইটের পাট জন্য। পাট 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 করে এসে এবার চোখে লাগবে। উফ, অসাধারণ, দারুণ জায়গাটা, এই জায়গাটা মন খুশ হয়ে গেল। মানে এতক্ষণ ধরে যেটা টানলাম, যেভাবে এলাম, এইটা এসে না একদম পুরো সেই জায়গাটা পয়সা বসুল, কোনো মানে শরীর মন পুরো খুশ করে দিল, শরীর মন পুরো খুশ করে দিল। মনে হলো যে হ্যাঁ, তো আমরা এখন রায়গঞ্জ থেকে বেরিয়ে গেছি। ডালখোলা আর এখান থেকে আর বেশি দূর নেই। ডালখোলা হার্ডলি হয়তো 50 কি 56 কিলোমিটার, 50-60 কাছাকাছি ডালখোলা। এমনি রাস্তা খুব সুন্দর, এমনি রাস্তাঘাট খুব সুন্দর, মানে দারুণ দারুণ বলাটা ভুল মানে এটা নর্থ বেঙ্গলটা পুরো গুয়াহাটির সঙ্গে কানেক্ট করছে। তো এটা হাইওয়ে, এটা তো এটা অ্যাকচুয়ালি পুরো গুয়াহাটি হয়ে, এটা বিজনেস রুট, এটা অ্যাকচুয়ালি এটা পুরো গুয়াহাটি হয়ে বেরিয়ে চলে যাচ্ছে রুটটা। তো সেই কারণে রাস্তাটা অসাধারণ, মানে অসাধারণ। চা বানানো হলো এখানে, আমরা চা বানালাম, চা বানিয়ে আমাদের কাছে গরম জল ছিল, সেই গরম জল আর চা ছিল, চা গরম জল বানিয়ে চা খেলাম, জাস্ট স্ট্রেচিং করলাম, মোটামুটি স্ট্রেচিং করলাম, হাত কাঁধ শোল্ডার একটু স্ট্রেচিং করে বডিটা একটু ছাড়লো। ক্র্যাম্প লেগে গেছিল, যেন বডিটাতে এতক্ষণ ধরে সকাল থেকে একভাবে গাড়ি চালাচ্ছি, পুরো বডিতে ক্র্যাম্প লেগে গেছিল, একটু এনার্জি এলো, সিরিয়াসলি একটু এনার্জি এলো। সোজা চলে যাচ্ছে ডালখোলা থেকে আমরা সোজা যাচ্ছি। আগে লাঞ্চ করলাম, লাঞ্চটা খুব একটা বেশ পোষালো না, লাঞ্চটা খেয়েছি ভালো ছিল, মানে এমনি লাঞ্চটা আমরা ভেবেছিলাম যে যে জায়গাটায় খাওয়া হচ্ছে সেই জায়গাটা হয়তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া একটু ভালো হবে, বাট রেস্টুরেন্টটা অ্যাম্বিয়েন্স হয়তো খুব ভালো, বাট রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি ইজ নট গুড এট অল। ফুড কোয়ালিটি অ্যাম্বিয়েন্স ভালো হলে আমার সামনে ফুড কোয়ালিটি সার্ভিসটা ফাস্ট যথেষ্ট। বাট আমরা নিয়েছিলাম চিকেনের একটা আইটেম, নিয়েছিলাম চিকেন রেজালা নিয়েছিলাম, মানে ওটা চিকেন রেজালা ছিল, ওটা চিকেন ছিল। চিকেন রেজালাটাকে না, সরি চিকেন রেজালা না, চিকেন চাপ। চিকেন চাপ, সরি হ্যাঁ চিকেন চাপ, ওটা চিকেন চাপটাকে হচ্ছে যেরকম আমরা মাছের মধ্যে সেই সর্ষের পাতলা ঝোল করলে যেরকম হয়, সেই সেম গ্রেভি দিয়ে দিয়েছে। মানে এটা জাস্ট আমরা চিকেনটার জায়গায় ইলিশ দিয়ে দিলে সর্ষে ইলিশ। হ্যাঁ, আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন চাপ। চিকেন চাপ তো ওখানে সর্ষে চিকেন খেলাম, মানে নতুন আইটেম। তাও তো আমরা খেয়ে থাকি, যেগুলো চিকেন চাপ যেটা খেয়ে থাকি সেটা একটু অন্যরকমের হয়ে থাকে, বাট এটা সর্ষে করা, মানে লিটারালি উপরে তেলটা বাদ দিয়ে দিলে মানে আর কিছু নেই, চিকেনটার মধ্যে উপরে তেলটা বাদ দিলে আর কিছু নেই। আচ্ছা 46 ডালখোলা 46 176 শিলিগুড়ি 174 হ্যাঁ শিলিগুড়ি 174 আর ডালখোলা হচ্ছে 46। তো আমরা মোটামুটি ডালখোলা ধরে নেবো, মনে হচ্ছে 8 ঘন্টার মধ্যে আমরা ডালখোলা ঢুকে যেতে পারবো। এরকম ভাবে যদি চলতে পারি, এই রিদম যদি মেনটেন করে যেতে পারি, তাহলে আমরা ডালখোলা উইদিন হাফ এন আওয়ারের মধ্যে আমরা ডালখোলা ঢুকে যাবো। অ্যাকচুয়ালি আমি কিষানগঞ্জ থেকে চাইছি একটু তাড়াতাড়ি ক্রস করতে, মানে কিষানগঞ্জ থেকে তাড়াতাড়ি ক্রস করতে 3 বেলা বেলা কিষানগঞ্জটা বেরিয়ে যেতে চাইছি। মানে রাস্তাগুলো, আমরা সানরাইজ আজকে দেখেছি যেমনি রাস্তাতে বাটারি স্মুথ রাস্তা, সানসেট দেখলাম সেরকম বাটারি স্মুথ রাস্তা, অসাধারণ। দুটোই সানরাইজ সানসেট দুটোরই কোনো কথা হবে না। স্পিড ব্রেকার, আমার অ্যাকচুয়ালি স্যাডেল ব্যাগটা যেটা না একটু আমার বাইকের বডি থেকে বাইরে বেরিয়ে আছে। এবার বাইকের বডি থেকে বাইরে বেরিয়ে থাকার জন্য মাঝে আমার ভয় লাগছে কোথাও গিয়ে লেগে না যায়। সবাই এগুলো ভুট্টা চাষ হয়েছে, ভুট্টা গাছের চাষ, পুরো ভুট্টা চাষ, সব ভুট্টা চাষ হয়েছে। রাস্তাগুলো মনে এটা মানে কেউ
বলতে পারবেন না যে আমরা বেঙ্গলের মধ্যে যাচ্ছি এই রাস্তাটা দিকে। এই রাস্তায় একটাই ভয়, এই যে এই জিনিসটা, মানে বেচারারা কখন যে কোথা থেকে চলে আসছে আর কোন দিক থেকে বেরিয়ে যাচ্ছে, বেচারা খাবারের খোঁজে আসছে নাকি বুঝতেও পারছি না। যে কারণে ফাটতে সামনে বেরিয়ে চলে এলে একটা বিপদ, এরকম মানে একটা হাই স্পিড রোডের মধ্যে। আচ্ছা, আমরা এখনো অব্দি 2বার পেট্রোল ভরেছি। আমি কালকে রাত্রেবেলা একবার আগে মানে ট্রিপ শুরু করার আগে 1100 টাকা পেট্রোল ভরেছিলাম। আবার আমি ইয়েতে ফারাক্কা ক্রস করে মালদা ঢোকার আগে, না মালদা ঢুকে অ্যাকচুয়ালি মালদা ঢুকে আমি আরেকবার পেট্রোল ভরলাম। তো তখনও দেখছি আমার কাছে এই সেই ব্রিজ, এই সেই ব্রিজ, এই সেই ব্রিজ তৈরি হচ্ছে না, সেই তো পেট্রোল আমার আবার 1100 টাকার পেট্রোল ভরতে হলো। মোটামুটি আমার কাছে 4 লিটার 4.5 লিটার পেট্রোল আরো ছিল। তো মাইলেজ লোডেড গাড়ি, ফুল লোডেড গাড়ি, তারপরে এরকম 80-90 ক্রুজ করা হচ্ছে। তো স্বাভাবিক ব্যাপার, একটা গাড়িটা মাইলেজটা কমে গেছে, অনেকটাই কমে গেছে। মানে আমি এটা এক্সপেক্ট করিনি এতটা কমে যাবে, বাট এটা আইডিয়া ছিল না আমার, বাট অনেকটাই কমেছে মাইলেজটা। মানে আমরা যেটা এক্সপেক্ট করতাম নর্মালি, আমি যেটা দেখেছি এটা নর্মাল অবস্থায় মিটিওর 350 মোটামুটি 36-7 দিয়ে দেয়। চালানোর উপর ডিপেন্ড করে, চালানোর উপর ডিপেন্ড করে। আমি যখন একা রাইড করে গেছি তো মোটামুটি 200 কিলোমিটার বা 250 কিলোমিটার, তাতে মাইলেজ আমি 35 পেয়েছি, মানে 35-36 আমি পেয়েছি, কম বেশি পেয়েছি। যখন আমরা পিলিয়ন সমেত, ফুল লোডেড লাগেজ সমেত, স্যাডেল ব্যাগ, কপড়া, মানে পুরো ফুল লোডেড গাড়ি যখন রান করছে তখন মাইলেজ কমে গেছে, অনেকটাই কমে গেছে। এটা অ্যাকচুয়ালি বাট এটা এতটা কমবে আমি এটা বুঝতে পারিনি। ওই নেই, ওদের আগে এটা একটা নতুন জিনিস জানতে পারলাম। রামপুরা 39 মাঝে মাঝে ব্যারিকেড গুলো করে রেখেছে, এটা ভালোই করেছে। এই আমরা ঢুকে গেলাম উত্তরবঙ্গ, তাহলে 41। সেই আমি 39, ওখানে ওরা দেখলাম 39 লেখা ছিল, সেটাই ভাবলাম যে এত তাড়াতাড়ি 7-8 কিলোমিটার কি করে চলে এলাম। 31 কিলোমিটার, 41 কিলোমিটার হচ্ছে ডালকুলার। অলরাইট, এটা রাস্তাটা রায়গঞ্জ যাচ্ছে মাটি দিয়ে। সূর্যটাকে যা লাগছে, মানে লিটারালি এইরকমই কয়েকটা ছবি তুলে শেয়ার করবো আমার ইনস্টাগ্রামে, আমার ফেসবুক পেজে আমি শেয়ার করবো। কিছু ফটোগ্রাফি করলাম, ও মানে জাস্ট শুধু দাঁড়িয়ে মাঝে ফটোগ্রাফি করতে পারি, কিন্তু মনে হলো না আমাদের অনেকটা দূর এখন বাকি আছে, জার্নি করতে হবে। বাট সিরিয়াসলি এইসব জায়গা থেকে মুখ সরাতে পারছি, মানে চোখ সরাতে পারছি না। না, পেট্রোল ভরতে যাচ্ছে ওরা, তাহলে দাঁড়াচ্ছি আমরা, এখন আমরা বেরোবো না, নিচে একটু ওয়েট করবো। ওদের কি বলে এটা, ট্যাঙ্ক ব্যাগটা এরকম, ট্যাঙ্ক ব্যাগের কভারটা এরকম ভাবে নোট ইয়ে করছে কেন? ওটা কোনটা? ওদের আরেক সাইডে ট্যাঙ্ক ব্যাগের কভারটা কই, রেন কভারটা খুলে নিয়েছে বোধহয়, এক সাইড খুলেছে এক সাইড রেখে দিয়েছে। এবার কি করে হতে পারে? ওরা হ্যাঁ ওই যে, হ্যাঁ হতে পারে, ওটা থেকে ওই ফ্লাক্স টাক্স বের করেছিল তখন হয়তো। হ্যাঁ সেটা ওরা খুলেছে। হ্যাঁ, তো বাড়ি থেকে আমরা এখনো অব্দি 400 কিলোমিটার, 400 কিলোমিটার হয়ে গেল, মানে 176 কিলোমিটার, 167 কিলোমিটার আর বাকি আমাদের। 667 এর মধ্যে আমরা
পৌঁছে গেলাম 667 কিলোমিটার টোটাল আমাদের ডিস্টেন্স। তো সেখান থেকে 400 হয়ে গেল, তাহলে আমাদের বাকি হলো না এই 567, সত্যি আমি কি ভুলভাল বলছি, 567 567 এর মধ্যে 400 হয়েছে, 167 বাকি। 167 হ্যাঁ বললাম তো 167 বাকি আছে। তো সেটা বাড়ির থেকে 167 কিলোমিটার কেন বললে তুমি? মানে রাস্তা সন্ধ্যাবেলা তো এত ফাঁকা থাকবে এরকম, এই জায়গাটা গাড়ি চালিয়ে মজা পাচ্ছি না, সত্যি খুব মজা পাচ্ছি না। এবার ধরো আমরা দেখেছি আগেই দেখে নিয়েছিলাম, ওই জন্য হর্নটা মারলাম। বাবা এদিকে আমার রাস্তার উপর থেকে বেশি আমার দু সাইডে চোখ বেশি রাখছি। এটা হলো বিহার, কোন দিক থেকে মানুষ উঠে যাবে, আর হচ্ছে বেঙ্গলের ওই এরিয়া, কোন দিক থেকে মানুষ উঠে যাবে কোনো ঠিক নেই। সেবক রোডের ওপর হোটেলটা। আমি অ্যাকচুয়ালি যে ট্রাভেল এজেন্সি থেকে করেছিলাম, এটা এটা হলো চ্যাটার্জি অ্যান্ড ট্রাভেলস, খুব ভালো, ওদের মানে ভীষণ ভালো লেগেছে, তো বুকিং করানো বা গাইডেন্স খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আমি ডেসক্রিপশন বক্সে ওদের নাম্বারটা দিয়ে রাখবো, এবং অবশ্যই বিগ থ্যাঙ্কস টু শিবানী, উনি আমাকে হেল্প করেছে এই পুরো বুকিংটার ব্যাপারে। তো ভেরি বিগ থ্যাঙ্কস টু হার অলসো। আর ওনার নাম্বারও দিয়ে রাখবো, আপনারা যদি কখনো কন্ট্যাক্ট করতে চান ওনাদের সঙ্গে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন। ওনাদের নিজস্ব রিসর্ট আছে, ওনাদের নিজস্ব প্রপার্টিজ আছে নর্থ বেঙ্গলে এবং আবার মানে সিকিমে। তো আপনারা যদি কোনো ট্যুর প্যাকেজ বানাতে চান, ট্যুর প্ল্যানিং জানতে চান, ওনারা কিন্তু কমপ্লিট গাইডেন্সের সঙ্গে করে দেবে, এবং খুবই অ্যাট্রাকটিভ প্রাইসে কিন্তু করে দেয়। তো আমি বাকি ডিটেলস আমি সবকিছু গিয়ে আমি হোটেল রুমে ঢুকে গিয়ে তারপরে আমি বলবো, রুমটা দেখাবো। ইভেন পারমিট, যেটা নর্থ সিকিমের পারমিট, যখন আমরা ইন্ডিভিজুয়ালি একা জার্নি করি তখন আমাদের মাথার মধ্যে একটা জিনিস কিন্তু ইয়ে করে যে পারমিটটার ব্যাপারে, যে পারমিটটা কি হবে, পারমিটটা কে করে দেবে। আমরা কিন্তু পারমিটও কিন্তু ওরা করে দেয়, যেটা বলেছি পারমিটও কিন্তু ওরাই করে দেয়। তো পারমিট থেকে শুরু করে কোনো কিছু নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। এরকম রাস্তা দিয়ে মানে আমি একটা রাত পুরো গাড়ি চালিয়ে যেতে পারবো, মনে হচ্ছে টায়ার্ড হবো না। দারুণ লাগে, ফ্লাইওভারের সাইজে ইন্ডিয়া ফ্ল্যাগের কালার দিয়ে দেখো, ট্রাই কালার দিয়ে সাজানো, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। তো রাস্তা এই রাত্রেবেলায় এই যে জিনিসগুলো রাস্তা দেখতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে।
আমার তো খুব ভালো লাগে রাস্তাতে এরকম ধরে যখন থাকে। এমনি কিছু নেই রাস্তা। না না, রাস্তার মধ্যে কোনো জ্যাম নেই, একদম পুরো ফাঁকা রাস্তা, মানে আমি সিরিয়াসলি হয়তো কিষানগঞ্জের থেকে আমরা একটু জ্যাম পাবো। জ্যাম আশা করছি, বাট যেরকম রাস্তা দেখছি হাইওয়েতে, যেভাবে বাইপাস গুলোকে দেখছি, যেগুলো যেহেতু বাইপাস পার্টিকুলারলি, সেই কারণে হয়তো জ্যামটা অতটা পাচ্ছি না। দিস ইজ ট্রিমেন্ডাস। সামনে আবার জল খাওয়া হয়নি আমাদের একদমই। আমরা কিষানগঞ্জ ঢুকে গেলাম, এবার কিষানগঞ্জ থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম, ব্রিজের তলা দিয়ে রাইট টার্ন নিয়ে আমরা শিলিগুড়ির দিকে চলে গেলাম, বাঁ দিক দিয়ে পূর্ণিয়া চলে গেল, আর আমরা সোজা রাইট টার্ন নিয়ে সোজা বেরিয়ে গেলাম। বলো চায়, ঠিক আছে চলো আসো। সত্যি কথা, চায়ের দোকানে দাঁড়াতে হবে। হ্যাঁ, একটু টি ব্রেক নিতে হবে, অনেকক্ষণ ধরে আমরা আবার টানা হচ্ছে, গাড়ি অনেকক্ষণ ধরে টানা হচ্ছে, মাথা ব্যথা করছে। তারপরে তো এদিকে তো রাজদরবার, হোটেল রাজদরবার। তো তোমরা ব্লগটা মোটামুটি দেখলে যে এখানে সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছিল বা কিছু লাইটের প্রবলেম হচ্ছিল। তো তোমাদেরকে আমি এই জিনিসটা জাস্ট এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করতে চাই। আমরা মোটামুটি যখন ক্রস করছি, ফারাক্কা ব্যারেজটা ক্রস করলাম, মুষলধারে বৃষ্টি আমাদের স্টার্ট হলো এবং আমরা সেই বৃষ্টিতে খুব বাজেভাবে আটকে পড়লাম, মানে প্রচণ্ড বাজেভাবে, মানে আমি ভাবতেও পারিনি যে এরকম বাজেভাবে আমি আটকে যাব বৃষ্টিতে। এবং সেখানে আমার বোয়া অ্যাডপ্টারটা যেটা, সেটা আমি হারিয়ে ফেলি। মানে ওই বৃষ্টির মধ্যে কোনোভাবে আমি তাড়াহুড়ো করে ক্যামেরা সেট আপটা খুলতে গিয়ে বোয়ার অ্যাডপ্টারটা আমার পড়ে যায়। এবং আমার কাছে কোনো মাইক ছিল না সেই মুহূর্তে, মানে মাইকটা লাগানো ছিল হেলমেটে, কিন্তু আমার অ্যাডপ্টার ছিল না যেটা সাউন্ডটাকে ক্যাচ করবে। তো আমি তারপরে ওখান থেকে যখন আমরা বৃষ্টিটা একটু থামে আমরা সেখান থেকে বেরোই, ওখান থেকে বের হওয়ার পর একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয় যে আমি কোনো সাউন্ড আমি রেকর্ড করা স্টার্ট করে দিয়েছি, কিন্তু আমার মাথাতেই নেই যে আমার অ্যাডপ্টারটা লাগানো নেই, হেলমেটে যে অ্যাডপ্টারটা লাগানো নেই সেটা আমার মাথাতেই নেই। আমার রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে, আমি রেকর্ড করছি এবং প্রায় 20-22 কিলোমিটার যাওয়ার পর আমি রিয়েলাইজ করলাম যে আমার হেলমেটের পাশে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে। হাত কোনো রকমে হাত দিয়েছি, হাত দেওয়ার পর দেখতে পেলাম যে এখানে তারটা নেই। তো আমি সঙ্গে সঙ্গে দাঁড়ানোর পর আমি চেক করে দেখি অ্যাডপ্টারটা নেই, একটা বেশ কস্টলি অ্যাডপ্টার যেটা আমি হারিয়ে ফেলি। তো আমার কাছে সেকেন্ড অপশন অন স্পট বলতে কিছুই ছিল না, আমার কাছে যেটা জাস্ট একটা ছিল সেটা হচ্ছে আমার যে ওয়্যারলেস মাইকটা নিয়েছিলাম ডিজিটেকের, সেইটা অপশন হিসাবে ছিল। আমি সেটাকে লাগাই, সেটাকে লাগিয়ে আমি রেকর্ডিং করা স্টার্ট করি, এগেন বৃষ্টি চলে আসে। এগেন বৃষ্টিটা আসার পর আবার ওই অ্যাডপ্টারটাও ভিজে যায়। এবার ওই অ্যাডপ্টারটা ভিজে যাওয়ার পর, মানে বৃষ্টিটা খুব মুষলধারে হয়নি, হালকাই বৃষ্টিটা হয়েছিল, এবং ওই অ্যাডপ্টার যখন ভিজে গেল তখন সাউন্ড কোয়ালিটি দেখছি পুরোপুরি ড্রপ করে গেল। এবং আমি তখন বুঝতে পারিনি, তো আমি পরে যখন আমি এডিটিং করা স্টার্ট করি সেই মুহূর্তে গিয়ে আমি দেখতে পাই যে সাউন্ড কোয়ালিটি কতটা খারাপ হয়ে গেছে। আমি রেকর্ডিং করে যাচ্ছি, সব কিছু হয়ে যাচ্ছে, কিন্তু ইট ওয়াজ দ্য নাইটমেয়ার। মানে আমি সব রকমের রেকর্ডিং করার পরে যখন আমি আমার কম্পিউটারে তুলছি, ল্যাপটপে তুলছি, তখন আমি দেখছি কিচ্ছু নেই ওর মধ্যে, সাউন্ড একদম লো, প্রচণ্ড লো সাউন্ড এসে গেছে। আর মানে কী বলবো, আমার কিছু মানে আমার সেই মুহূর্তে আমার বলার কোনো ভাষা পাচ্ছি না। এবং তারপরেও যে ইনসিডেন্টগুলো একটার পর একটা তো ঘটেছে, মানে ফার্স্ট ডে 1 থেকে আমার কাছে জানি না মানে টেক রিলেটেড আমি প্রচুর প্রবলেম ফেস করেছি। তো তারপর যাই হোক আমরা মোটামুটি পৌঁছালাম, যখন কিষানগঞ্জ ক্রস করলাম, কিষানগঞ্জ ক্রস করার পর আমরা কিষানগঞ্জ থেকে ওখানে একটা চা খেলাম, চা খেয়ে আমরা ওখান থেকে রেকর্ডিং করতে পারিনি, বিকজ ওখান থেকেই বৃষ্টি স্টার্ট হয়। আমরা কন্টিনিউ কিষানগঞ্জ থেকে শুরু করে বাগডোগরা অবধি, কিষানগঞ্জ থেকে বাগডোগরা একভাবে আস্তে মানে জোরে বৃষ্টির মধ্যে আমরা গাড়ি চালিয়ে গেছি। তো সেক্ষেত্রে আমি আর সেইভাবে রেকর্ডিংটা আর কমপ্লিট করতে পারিনি। তো আমার কাছে কিছু ছিল, কিছু আমার কাছে কিছু ব্লগের কিছু আমার কাছে
কি বলবো ভিডিওস ছিল, এবং তোমরা পরে ব্লগে দেখতে পাবে যে কি হয়েছিল আমাদের সঙ্গে, যে কারণে আমার মানে একটা আডিটারের আমি সেভাবে ভিডিও করতেই পারিনি, প্রপারলি ভিডিও তুলতেই পারলাম না। আমি আডিটারের যতটা করেছি মানে আমার সঙ্গে একটা মানে আমি কি বলবো, মানে আমি ভাবতে পারিনি যে এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটে যাবে যে কারণে আমার এত প্রবলেম হতে পারে। তো যাই হোক, আডিটার একজন আমাকে খুব মানে আডিটার যেতে পেডংয়ে একজন আমাকে খুব হেল্প করেছিল, এবং সেই প্রবলেমটা কিন্তু স্টার্ট হয়েছিল ফ্রম ডে 1 থেকে, মানে আমাদের শিলিগুড়ি ঢোকার আগে থেকে কিন্তু ওই প্রবলেমটা স্টার্ট হয়ে গেছিলো। তো আমি তোমাদেরকে বলবো প্লিজ ব্লগটার মধ্যে থেকো। এর মধ্যে কিন্তু একটা জিনিস তোমরা খুব ভালো জানতে পারবে, যারা একদম ফ্রেশ ফার্স্ট টাইম জার্নি করছো, যাদের আমার মতো ফার্স্ট টাইম ব্লগ বানানোর ইচ্ছা হয়েছে যে আমি ট্রাভেল করছি তো সেটাকে আমি রেকর্ড করে রাখি বা একটা ব্লগের মতো বানাই, তো কী কী প্রবলেম আমরা ফেস করতে পারি বা কী প্রবলেম হতে পারে আনএক্সপেক্টেড, তুমি বুঝতেও পারবে না তোমার সঙ্গে এই প্রবলেমটা হয়ে গেছে। তো সেই জিনিসগুলো কিন্তু আমার পুরোপুরি আমি একটা খুব ভালোভাবে আমি নিজে আমি খুব ভালোভাবে আমি কি বলবো, আমি নিজে খুব ভালোভাবে সেই জিনিসটাকে আমি ফেস করেছি, খুব বাজেভাবে ফেস করেছি, ভালোভাবে বলো না, খুব বাজেভাবে ফেস করেছি, এবং সেখান থেকে ওয়ে আউট বার করার কিছু না কিছু আমি মানে রাস্তা আমি সবসময় আমি বার করার চেষ্টা করেছি, এবং সেটা আমি বলার চেষ্টাও করেছি যে কীভাবে এই প্রবলেমগুলোকে সলভ করা যেতে পারে। স্পেশালি যখন ওয়েদারের ওপর তুমি কোনো ভরসা করতে পারবে না, যে কোনো টাইমে ওয়েদার কিন্তু যে কোনোভাবে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। আমাদের সঙ্গে ব্লগে থাকো, আমাদের সঙ্গে দেখবে কি কি আমরা এক্সপিরিয়েন্স করেছি। পার্সোনালি আমি সব এক্সপিরিয়েন্স ফুটেজ কিন্তু রাখার চেষ্টা করেছি, যা যা প্রবলেম হয়েছে। তো সেই জিনিসগুলোকে দেখার জন্য তোমাদের কিন্তু ব্লগে অবশ্যই কন্টিনিউ করতে হবে, অবশ্যই কিন্তু ব্লগে থাকো তোমরা, তাহলে বুঝতে পারবে যে কী কী প্রবলেম আমরা ফেস করেছিলাম। চলো তাহলে আপাতত এই ব্লগটা এখানে আমি শেষ করছি। আমার কলকাতা টু শিলিগুড়ি ফার্স্ট ব্লগ, অ্যান্ড সেকেন্ড ব্লগ শিলিগুড়ি টু শিলারিগাঁওয়ের সেকেন্ড ব্লগ আমরা কিছুদিনের মধ্যে আনতে চলেছি। তো ওইখানে তুমি দেখতে পাবে কী কী হয়েছিল। ইভেন শিলারিগাঁও যেতেও আমি প্রবলেম ফেস করেছিলাম। ইভেন আমার এখন অবধি ডেটা কিন্তু পেডংয়েই আছে। আমার শিলারিগাঁও ঢোকার প্রায় 40% ডেটা এখনও পড়ে আছে, প্রায় 150 জিবির মতো ডেটা পড়ে আছে আমার পেডংয়ে, এখন অবধি আমি ওটাকে রিকভার করতে পারিনি। তো যাই হোক, যাকে আমি দিয়েছি সে চেষ্টা করে যাচ্ছে, আমার কাছে আর কোনো লাস্ট অপশন নেই। যদি ওটা রিকভার না করতে পারি, অ্যাটলিস্ট তোমাদের সঙ্গে শেয়ার তো আমি করতে পারবো। আমি সেইটার জন্য স্পেশালি দেখো, আমি চাইলে 1 মাস পর হোক 2 মাস পর হোক যেমনি করে হোক আমি ডেটাটা রিকভার করে নেবো, কিন্তু বাট আমি চাইছি না যে একটা ব্লগ আসার পর 2 মাস তোমাদের ওয়েট করে 2 মাস পর তোমরা গিয়ে সেকেন্ড ব্লগটা পাও। তো আমি চেষ্টা করব যতটা হোক কভার আপ করা যায়, যতটা আমি সেটা কভার আপ করে তোমাদেরকে সেকেন্ড ব্লগটাও আমি আনবো। হয়তো 2-3 দিনের মধ্যে আবার সেকেন্ড ব্লগও চলে আসবে, আর তোমাদের সঙ্গে শেয়ারও করবো। প্রতিদিন আমার একটা ছোটো করে ভিডিও এরকম রাখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা পার ডে কী করেছিলাম। কেন সব কিছু হয়তো ক্যামেরায় যখন বাইক চালাচ্ছি সেই মুহূর্তে হয়তো বলা যায় না, বাট অনেক জিনিস আছে যেটা পরে মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, তো সেইগুলো শেয়ার করবো। চলো টাটা, এটা ফার্স্ট ব্লগ এখানেই আমার শেষ হলো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি আশা করব যদি তোমাদের ভালো লেগে থাকে তো সেটাকে তুমি কমেন্ট বা লাইক করে সেটা আমাকে বলো। আর যদি কিছু খারাপও লেগে থাকে তো এটা আমার কাছে রিকোয়েস্ট তোমাদের কাছে, অবশ্যই কিন্তু আমাকে সাজেস্ট করো যে কীভাবে কী করতে হবে। তো তোমাদের সাজেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা, সি ইউ টু দ্য নেক্সট ব্লগ, বাই।